হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আর যেমনটা প্রমিস করেছিলাম যে বোগনভিলিয়ার ওপর ভিডিও তো চলতেই থাকবে। আর ফেব্রুয়ারি মাস পড়ে গেছে মানে রিপোর্টিং এর মাস পড়ে গেছে। এবার অনেকের একটা জানার ইচ্ছা থাকে যে কি ধরনের মাটিতে বোগনভিলিয়া রিপোর্ট করতে হয়। আরেকটা প্রশ্ন কিছুদিন ধরে এসেছিল যে বোগনভিলিয়া গাছও কি রিপোর্ট করতে হয়। আমার কথা হচ্ছে বোগনভিলিয়া গাছ কি অন্যান্য গাছের থেকে আলাদা নাকি? কোনোটা জবা, কোনোটা বোগনভেলিয়া, কোনোটা টগর, কোনোটা বেলি জুই, গাছ সবই সেম, সব গাছই রিপোর্ট করতে হবে। তোমাদের গাছ রুট বাউন্ড হলেই রিপোর্ট করতে হবে। আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে বোগনভেলিয়া গাছের মাটি, কিরকম মাটিতে তোমরা বোগনভেলিয়া গাছে রিপোর্ট করবে, বা রাদার আমি বলতে পারি এখন প্রচুর বন্ধুরা বোগনভেলিয়া গাছ কিনছো, কি রকম মাটিতে তোমরা বসাবে। দেখো আমার কাছে একটা বোগনভেলিয়া আছে, ঠিক আছে, থাই ডিলাইট। তো এই গাছটাকে আমি রিপোর্ট করে তোমাদের দেখাবো কিভাবে রিপোর্ট করতে হয়, কি রকম ভাবে রিপোর্ট করলে তোমাদের গাছটা ভালো হবে। প্লাস এই মাটিটাতেই তোমরা তোমাদের পুরনো যাবতীয় বোগনভিলিয়া গাছ রিপোর্টিং করতে পারবে, কোনো অসুবিধা নেই। আরেকটা প্রশ্ন কিছুদিন আগে এসেছিল, সেটাও উত্তর দিয়ে দিই বোগনভিলিয়া গাছে কাটিং সংক্রান্ত। যেটা আমি বারবার বলি যে কাটিং দেখো সারা বছর বোগনভিলিয়াতে করতে হয়, মানে আমি এমন না যে আমি আজকে প্রচুর কেটে দেবো, ওরমভাবে হবে না। তোমাদের সারা বছর কেটে একটা শেপের মধ্যে গাছটাকে রাখতে হবে, না হলেই কিন্তু ডালপালা এদিক ওদিক চলে যাবে। তো কাটিং যেরকম হয় সেরকম করবে, আর রিপোর্টিং এর জন্য মাটি যেটা আমি দেখাচ্ছি সেটাই করে ফেলো, ঠিক আছে? তো চলো কিভাবে একটা নতুন বোগনভিলিয়া গাছ আনার পর রিপোর্টিং তোমরা করবে সেই মাটি বানানোর প্রসেসটা এবার শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওতে তোমাদের যেমন বললাম, মানে এখন তোমাদের যে গাছগুলো আমি বসিয়ে দেখাচ্ছি এগুলো একদম দেখো পিপি প্যাকেটের গাছ, একদম পিপি প্যাকেটের গাছ, যেটা শুরুতেই তোমাদের দেখালাম আমি। তো এই পিপি প্যাকেটের গাছ যদি এইরকম আনো, তোমাদের বেশি দিন রাখা যাবে না, মানে ওগুলো কিন্তু আনার এই দিন 10-15-র মধ্যে রিপোর্ট করে দিলে ভালো। যদি এই গাছগুলো নার্সারিতে অনেক দিন থাকে, তো নার্সারিতে একরকম থাকে, তোমার বাড়িতে একরকম। এবার এই যে মাটির মিশ্রণটা, এর মধ্যে কিন্তু তোমরা তোমাদের যে কোনো বোগানভেলিয়া রিপোর্টিং করতে পারবে। যে কোনো পুরোনো বোগানভেলিয়া যদি তোমার মনে হয় যে আমি রুট বাউন্ড হয়ে গেছে, রিপোর্ট করব, তো এই মাটিটাই তোমাদের কিন্তু আর কিছু করতে হবে না। একদম সিম্পল মাটির মিশ্রণ আমি এখানে দেখিয়েছি। এখানে আছে প্লেন গার্ডেন সয়েল, আর এই গার্ডেন সয়েলটার মধ্যে আরও ব্যাপার আছে, এটা কিন্তু কিছুদিন আগে এর মধ্যে শীতের ফুল হয়েছিল, সেই মাটিটাকেই আমরা রোদে শুকিয়ে নিয়েছি, রোদে শুকিয়ে চেলে নিয়েছি, ঠিক আছে? এখনো যদি খোঁজো এর মধ্যে শীতের গাছের কিছু অবশিষ্ট অংশ এর মধ্যে আছে, তো সেই মাটি আছে। তো যদি তোমাদের মাটিতে, যে মাটিটা তোমরা নেবে সেই মাটিতে কাদার ভাগ বেশি থাকে, তাহলে তোমাদের বালি মেশাতে হবে। আর যদি বালির ভাগ বেশি থাকে তাহলে তোমরা কম্পোস্টের পরিমাণ বাড়াবে। এটা তোমাদের মানে অঞ্চলের মানে মাটির ওপর নির্ভর করছে, ঠিক আছে? আর যেটা বলার সেটা হচ্ছে, আমি এই মাটিটার মধ্যে কোনো বালি মেশাচ্ছি না, কারণ অলরেডি এর মধ্যে বালি মিশ্রিত আছে। আর বালির সাথে যেটা আছে সেটা হচ্ছে ছোট ছোট স্টোন চিপ, মানে ছোট ছোট নুড়ি পাথর। এইগুলো দেখবে বালি চালার সময় ছোট ছোট নুড়ি পাথর যেগুলো আসে, সেগুলো কিন্তু আমি ফেলি না, ওগুলো কিন্তু আমি বালির মধ্যেই এরকম দিয়ে দিই, কারণ এইগুলো ড্রেনেজের জন্য খুব ভালো কাজ করে। তোমরা চাইলে এর মধ্যে সিন্ডারও মেশাতে পারো, মানে যা ইচ্ছা। তো এইখানে দুভাগ মাটি আছে, মানে ধরো 2 টব মাটি আছে, আর 1 টব কিন্তু এখানে আছে ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট ইজিলি অ্যাভেলেবেল, তাই জন্য ভার্মি কম্পোস্টই আমি সবসময় ব্যবহার করি। তোমাদের কাছে যদি গোবর সার থাকে, গোবর সারও ব্যবহার করতে পারো। একদম একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে একদম পোরাস মাটি বানাতে হবে, একটা ঝুরঝুরে মাটি করতে হবে, তাহলেই তোমাদের মানে মাটি রেডি হবে। আর অন্য কোনো টেকনিক নেই, ঠিক আছে? তো মাটিটা ভালো করে মিক্স করবে। আর গোবর সার বা ভার্মি কম্পোস্ট তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারো। যেহেতু এটা পুরোনো মাটি, এর মধ্যে কিন্তু অলরেডি অনেক সার মিশ্রিত আছে, তো তার জন্য আমি বেশি ভার্মি কম্পোস্ট আর এখানে ব্যবহার করিনি। তোমাদের যেরকম নিড সেরকম ভাবে তোমাদের কিন্তু ভার্মি কম্পোস্টটা অ্যাড করতে হবে। যদি তোমাদের একদম নতুন মাটিতে তোমরা গাছ করো, যে ভাবো যে একদম নতুন মাটি আমি গাছ করব, তাহলে ভার্মি কম্পোস্টের পরিমাণ আর একটু বাড়াবে, ঠিক আছে? যেহেতু এটা শীতের মাটি, তাই জন্য আমি অতটা ভার্মি কম্পোস্ট দিলাম। তো মাটিটা দেখো আমার একদম মিক্স করা হয়ে গেছে। এবার এইখানে আসবে আসল ব্যাপার। এবার যেটা
খুব মন দিয়ে তোমাদের কিন্তু শুনতে হবে। এর মধ্যে আর কি আমরা মেশাবো, যেটা সবার একটা জানার ইন্টারেস্ট থাকে যে শুধু কি এতে গাছ হয়? শুধু এতেও গাছ করা যাবে যদি এইরকম পিপি প্যাকেটে গাছ থাকে, একদম নতুন গাছ। আমি বলবো আর কিচ্ছু মেশানোর দরকার নেই, তোমরা এর মধ্যেই গাছ বসাও। হ্যাঁ, যদি চাও 1 মুঠো নিমখোল এর সাথে অ্যাড করতে পারো, ব্যাস, দ্যাটস ইট। এবার যদি কারোর কাছে জৈব মিক্স খাবার ডিকম্পোজ করা অবস্থায় রেডি থাকে, জৈব মিক্স খাবার ভিডিও অলরেডি প্রচুরবার আমার চ্যানেলে দেওয়া আছে, আমি তো দেখাচ্ছি তোমাদের। এইটা হচ্ছে মিক্স খাবার একদম ডিকম্পোজ করা, ঠিক আছে? আর এর বয়স আনুমানিক 3 থেকে 4 মাস। তো এই 3-4 মাস পর খাবারটা এরকম জায়গায় আছে, মানে এটা বানিয়ে সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না, এটাকে কিন্তু ডিকম্পোজ করতে হবে, মাথায় কিন্তু এটা রাখতে হবে। যদি একদম বানিয়ে ইনস্ট্যান্ট বানাবো আর মাটির সাথে মিশিয়ে দেবো, ওরকম করলে কিন্তু তোমাদের গাছটা আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে, ঠিক আছে? যদি তোমাদের ডিকম্পোজ করা মিক্স খাবার রেডি থাকে, তখনই তোমরা এই খাবারটা এই মাটির সাথে অ্যাড করবে। আর যদি দেখো আমার কাছে খাবার বানানো নেই, তাহলে তোমরা কিন্তু ওইটা দেবে না, তোমরা শুধু এর সাথে 1 মুঠো নিমখোল মিশিয়ে তোমরা গাছটা বসাবে। বোঝা গেছে? এরপর অনেকে আমাকে প্রশ্ন করবে, অনেকবার আমার মিক্স খাবারের বয়স 1 মাস, আমার মিক্স খাবারের বয়স 1.5 মাস। দেখো, 1 মাস 1.5 মাসের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে জিনিসটা কত ভালো তুমি করেছো, বানিয়েছো, প্লাস কত সুন্দর ডিকম্পোস্ট হয়েছে সেটার উপর নির্ভর করে। মিনিমাম 2.5 থেকে 3 মাস লাগে একটা খাবারকে ডিকম্পোস্ট হতে। যেরকম প্রসেস আমি বলেছি, প্রসেসটা জানতে গেলে আমার ওই ভিডিওটা দেখো, ডিটেলে বলা আছে। তো যেহেতু আমার কাছে আছে, তো আমি এখানে কিছুটা পরিমাণ মিক্স খাবার অ্যাড করছি, বেশি দেবো না, কারণ যেহেতু ছোট গাছ বেশি দেওয়ার দরকার নেই। তো আর তোমরা কিন্তু পরেও মিক্স খাবারটা দিতে পারবে, মানে এমন না যে এখন দিচ্ছি না মানে আর একদম দেওয়াই যাবে না, এরকম কোনো ব্যাপার না। তোমরা কিন্তু পরেও মিক্স খাবার এই মাটির সাথে অ্যাড করতে পারবে, মানে এই টবের মধ্যে তোমরা দিতে পারবে। বোঝা গেছে? দেখো, আমার মাটি কিন্তু একদম রেডি, মাটি বানানো। আর এই যে মাটিটা হলো, এই মাটির মধ্যেই কিন্তু আমাদের এই গাছটা মিনিমাম 1 থেকে 1.5 বছর এর মধ্যেই থাকবে, মানে 1-1.5 বছরের মধ্যে একে আর কিছু করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? যা খাবার দেওয়ার এর ওপর থেকে আমরা খাবার দেবো। এবার প্রথমেই হচ্ছে টব, কোন সাইজের টবে বসাবো। দেখো, এখানে আমি একটা 6 ইঞ্চি টব নিয়ে নিয়েছি, আর এর থেকে বড় টব কিন্তু পিপি প্যাকেটের জন্য নেওয়া যাবে না, এরা বুঝতে হবে। আমি একটা এরকম একটা ছোট গাছ আমি একটা 8 ইঞ্চি 10 ইঞ্চিতে বসিয়ে দেবো, তাহলে কিন্তু হবে না। এর থেকেও ছোট পটে বসানো যায়, 4 ইঞ্চি টবেও বসানো যায়, ঠিক আছে? যদি আমার হাতের কাছে 4 ইঞ্চি টবটা নেই, দেখাতে পারছি না, তো 4 ইঞ্চি টবেও তোমরা বসাতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু সবসময় চেষ্টা করো যে মাটির টব ইউজ করতে, কারণ মাটির টবে জানো সবসময় গাছ ভালো হয়। তো দেখো, এই হচ্ছে টব, আর টবের ভেতরে হোলগুলো ঢাকার জন্য কিছু কলাম কুচি এখানে অ্যাড করে দিয়েছি। এগুলো তো তোমরা জানোই, আর নতুন করে কিছু বলার নেই। আজ এবার যা করতে হয় সেটা হচ্ছে আমরা মাটিটা ঢেলে নেব, ঠিক আছে? 50% অবধি মাটিটা আমি ঢেলেছি। এবার এই পিপি প্যাকেটটা থেকে গাছটা জাস্ট আমি এরমভাবে কাটবো, ঠিক আছে? কোনো রকমের টানাটানি কিছু করবে না। আমাদের এই যে যে বলটা আছে, রুটের স্ট্রাকচারটা আছে, ওটাকে কিচ্ছু করতে হবে না, এটাকে ইনট্যাক্ট এরকমই রাখবে, কোনো ভাঙা ভাঙি কিচ্ছু করতে হবে না। যেরকম আছে মাটিটা নিয়ে কিচ্ছু করবে না, যেরকম আছে জাস্ট নিয়ে মাঝখানে প্লেস করবে, প্লেস করে আমরা ঢেকে দেবো। ইউজুয়ালি অনেকে কি করে যে গাছের মাটিটা ভেঙে দেয়, ভেঙে বসায়, ওইসব কিচ্ছু করতে যাবে না, একদম এইরকম ভাবে বসিয়ে দেবে। আর সবসময় ওপরে 1 আঙ্গুল মতো গ্যাপ রাখবে জল দেওয়ার জন্য, আর পরে খাবার দেওয়ার জন্য, দ্যাটস ইট। এইভাবে আমরা এখন 2 দিন ছাওয়া জায়গা রাখবো, আর ভরপুর জল দেবো। প্রথমবার টব ভর্তি করে জল দেবো, দিয়ে ছাওয়া জায়গায় রেখে দেবো, তাহলেই তোমাদের কিন্তু গাছ সেটা রেডি হয়ে যাবে, আর চিন্তা কোনো করতে হবে না। এরপরে অনেকে প্রশ্ন করবে যে অনির্বাণ এর খাবার কবে থেকে দেবো। দেখো, খাবার মিনিমাম 1 মাস তো দেওয়ার কোনো প্রয়োজন নেই। 1 মাস পর গাছের যেরকম স্ট্রাকচার হবে, গাছের যেরকম চেহারা হবে, সেই অনুযায়ী বুঝে গাছে খাওয়া দিতে হবে। আর ততদিন প্রতি সপ্তাহে
একদিন ফাঙ্গিসাইড একদিন পেস্টিসাইড, যেরকম ভাবে গাছে স্প্রে করতে হয়, যেরকম বাকি গাছে করো সেই গাছেও সেম করতে হবে। কারণ গাছের পাতাগুলো দেখতে পাচ্ছি একদম কচি নতুন, তো এই নতুন পাতাতে ফাঙ্গাসের একটা অ্যাটাক হতে পারে, হয়ে থাকে ইউজুয়ালি। তো সেই জন্য বলবো যে প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করো, তাহলে গাছ কিন্তু ভালো থাকবে। এই মাটিটাতেই তোমরা তোমাদের যাবতীয় বোগানভিলিয়া বসাতে পারবে, নতুন পুরনো ইচ অ্যান্ড এভরিথিং A to Z বোগানভিলিয়া এই মাটিতেই বসবে। ঠিক আছে, এই ছিল টোটাল ভিডিও। চেষ্টা করলাম আমি যেরকম ভাবে বোগানভিলিয়া করি সেটাই তোমাদের সামনে তুলে ধরতে। এরপর তোমাদের যদি কোনো রকম কিছু জানার থাকে, কোথাও বুঝতে পারোনি, একদম আমাকে কমেন্ট করে জানিও, আমি কিন্তু সব কমেন্টে উত্তর দেবো, যেমনটা প্রতিদিন দিয়ে থাকি। তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে কালকে ঠিক সকাল 11টায়। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।